সো পেজটা বা প্রোফাইলটা আপনার ধীরে ধীরে কিন্তু ডেড হয়ে যায়, আপনি কিন্তু অনুভবও করেন না। কারণ আপনি প্রথম অবস্থায় এসে পরে ফলোয়ারের পিছনে দৌড়ানো শুরু করেন, আর দৌড়ানো এমন শুরু করেন যে আপনি বিভিন্ন বড় ভাইয়ের কমেন্ট সেকশনে যে কমেন্টস রিপ্লে শুরু করেন, আর কমেন্টস রিপ্লের মাধ্যমেই কিন্তু আপনি প্রচুর পরিমাণ ফলোয়ার পান। কমেন্টসগুলো তেমনই হয়, সাপোর্ট টু সাপোর্ট, ব্যাক টু ব্যাক, বা ফলো দিলাম আপনি আমাকে ফলো দেন, অথবা আপনি অন্য কোনো নতুনের বাসায় গিয়ে আপনি লেখা শুরু করতেছেন যে আপনার বাসায় ঘুরে গেলাম, আমার বাসায় ঘুরে যান, বা আপনি এটা লেখা শুরু করতেছেন যে আপনার জন্য ভালোবাসা অবিরাম, আমার পরিবারে আসুন, আপনাকেও ভালোবাসা অবিরাম। এই টাইপের যত ধরনের কিছু আছে সব কিছু করার ফলে আপনি যেই ফলোয়ারগুলো গেইন করতেছেন, এইগুলোই পরবর্তীতে আপনার কাল হয়ে দাঁড়ায়, আপনার পেজ বা প্রোফাইলটা ধীরে ধীরে ডেড হতে শুরু করে। আরেকটা কাজ আপনি যেটা করেন সেটা হলো আপনি নিজের ভিডিও নিজেই দেখেন, বা আপনি একই ওয়াইফাই বর্তমানে ইউজ করে অনেক মানুষ, আর পরিবারের সদস্যদের তো সকলেরই ফোন থাকে, দেখা গেল একটা পরিবারে 5-7টা সকলেরই ফোন আছে, আপনি করছেন যে আমার ভিউ বৃদ্ধি করার জন্য তোমরা প্রতিনিয়ত আমার ভিডিওই দেখবা। সো তারা কিন্তু প্রতিনিয়ত আপনার ভিডিওই দেখে, আর ফেসবুক এটার কারণেই আপনার রিচটা ধীরে ধীরে কমায় দেয়, আর যার কারণে পরবর্তীতে তেমন একটা ভিউ হয় না। আরেকটা যেটা হয় সেটা হলো আপনি নিজের ভিডিও নিজেই শেয়ার করেন। আপনি নিজের ভিডিও মনে করতেছেন আমি যদি গ্রুপে শেয়ার করি প্রতিনিয়ত, তাহলে হয়তো আমার ভিউ বৃদ্ধি পাবে। সো নিজের ভিডিও কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা নিজেরা শেয়ার করতে পারবে না। আপনার কাছে হয়তো মনে হতে পারে শেয়ার করলে কী সমস্যা, কিন্তু আসলে প্রথম অবস্থায় আপনি রিচ ঠিকই পাবেন, কিন্তু পরবর্তীতে দেখবেন যতই শেয়ার করেন ওখানে কোনো ভিউ হচ্ছে না, মানে রিচটা ফেসবুক অটোমেটিক্যালি কমায় দেয়। আরেকটা যেটা কাজ আপনি করেন, প্রতিনিয়ত আপনার ভিডিও বা পোস্টগুলো ছাড়ার সাথে সাথে বা পোস্ট করার সাথে সাথে দেখবেন একই ডিভাইস থেকে আপনার ভিডিওগুলো শেয়ার হয়, আপনার পোস্টগুলো শেয়ার হয়। দেখা গেল ভিউয়ের পরিমাণ 20টা, শেয়ার হয়েছে 20টা, বা কমেন্টস হয়েছে 10টা, এরকম টাইপের। সো এই টাইপের যারা প্রতিনিয়ত করতেছে তাদের কিন্তু মনে হতে পারে হয়তো বা ভিউ বৃদ্ধি পাচ্ছে, ব্যাপারটা তা নয়। প্রথম অবস্থায় বৃদ্ধি পেলেও পরবর্তী ফেসবুক এটাকে আনইউজুয়াল অ্যাক্টিভিটির কারণে, মানে প্রতিনিয়ত একই ডিভাইস থেকে যদি একই কিছু মানুষ শেয়ার করে, সেক্ষেত্রে ওই রিচটা আপনাকে কমায় দেবে। সো এটা কিন্তু ইদানিং আমি দেখি, আমার সামনে অনেক ভিডিও আসে তাদের এগুলো কিন্তু করে তারা। সো এটাও কিন্তু একটা মানে ব্যাপার যে ধীরে ধীরে একটা পেজ বা প্রোফাইলকে ডেট করার কারণে। আরেকটা কাজ যেটা করেন, আপনার নতুন অবস্থায় এসে পরে আপনার পেজ বা প্রোফাইল যেটাই হোক না কেন, যদি কোনো ভিডিও থাকে, দেখা গেল পেজের ভিডিও আপনি প্রোফাইলে নিজেরটা নিজেই শেয়ার করেন, বা ট্যাগ করেন, বা কোলাবোরেশন করেন, অথবা আপনি নিজের পোস্ট যদি প্রোফাইলে থাকে, সেটা পেজ যদি বড় থাকে সেখানে আপনি শেয়ার করেন বা কোলাবোরেশন করেন, এগুলোও কিন্তু একটা মানে আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। নিজেরটা আপনি নিজে কিছুই করতে পারবেন না। আরেকটা কাজ করেন আপনারা ইদানিং, সেটা হলো যে একটা পোস্ট করার পরে আপনি কমেন্ট সেকশনে আপনি নিজেই এতগুলো কমেন্টস করেন যে, মানে কমেন্টস যারা করতে আসে তারা কমেন্টস করা দেখেন খালি আপনারই কমেন্টস, 10-20টা লাইন দিয়ে খালি আপনারই কমেন্টস আসে। এটা আসলে করা ঠিক না। এটা ধীরে ধীরে যখন আপনি করবেন তখন ফেসবুক কিন্তু আপনাকে রিচটা কমায় দেবে। আপনার বড় জোর একটি জিনিস লিখতে পারেন যে ওই ভিডিওটা আসলে কী সম্পর্কে, এটা আপনি করতে পারেন। কোনো হ্যাশট্যাগের ইউজ করার দরকার নেই, যা হ্যাশট্যাগ ইউজ করবেন সব প্রথমে ইউজ করবেন। এরপরে এই কমেন্ট সেকশনটা মূলত অডিয়েন্সের জন্য, অডিয়েন্স এখানে তাদের মন্তব্য লিখবে। আপনি যদি নিজের পেজ বা নিজের প্রোফাইল এখানে এসে মেনশন করেন, বা নিজেই যদি 10-20টা কমেন্টস করে যান, সেক্ষেত্রে ফেসবুক দেখবে যে আপনি তো প্রতিনিয়ত এই কাজটা করতেছেন নিজের কমেন্ট সেকশনে, সেক্ষেত্রে আপনার রিচটা কিন্তু কমায় দেবে। সো এটাও কিন্তু আমরা করা থেকে বিরত থাকবো। সো ধীরে ধীরে আমরা যখন এই কাজগুলো করে থাকি, বা এই ধরনের কার্যকলাপ প্রচুর পরিমাণ হয়ে যায় আমাদের ফলোয়ার তো আমরা ঠিকই গেইন করি, আমাদের পেজটা যখন নতুন থেকে পুরাতন হয়ে যায় তখন দেখবেন যে আপনি প্রথম অবস্থায় যে ভিউটা পাইতেন সেটা একটুও পাচ্ছেন না। এর কারণ হচ্ছে এইগুলো, কারণ আমরা এই আনইউজুয়াল অ্যাক্টিভিটি করার কারণে দীর্ঘদিন ধরে যখন দেখে ফেসবুক আপনি এই ধরনের কার্যকলাপ ছাড়েননি, বা আপনি এই ধরনের কার্যকলাপ করেই গেছেন, সেক্ষেত্রে পেজটা ধীরে ধীরে ডেডের দিকেই থাকে। আপনি যত কষ্টই করেন না কেন, যত হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করেন না কেন, কোনো লাভ হবে না। কারণ ফেসবুক অটোমেটিক্যালি ওই পেজ বা প্রোফাইলটার রিচটা ডাউনই করে দেবে, আপনি যতই চেষ্টা করেন না কেন কোনো কাজ হবে না। সো আমরা যারা নতুন আছি তারা যদি এই ভিডিওটা তাদের সামনে যায়, সেক্ষেত্রে আমরা এইগুলো করব না, আমরা জাস্ট অর্গানিক্যালি যেটা হয়, আপনি জাস্ট কন্টেন্টের উপর ফোকাস করবেন, আপনি কন্টেন্ট ধীরে ধীরে আপলোড করতে থাকবেন,
100% এখান থেকে সফলতা পাবেন। আপনি কাউকে ব্যাক টু ব্যাক সাপোর্ট এসব কিছুই লেখার কোনো প্রয়োজন নেই। বড়জোর আপনি একটা ভিডিও দেখলেন বা একটা পোস্ট করলেন দেখলেন, সেই পোস্ট বা ভিডিও অনুযায়ী সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করতে পারেন। সেক্ষেত্রে ওখান থেকে এমনি আপনার বাসায় অনেক মানুষ আসবে, আর যদি দেখে আপনার হাই কোয়ালিটি কন্টেন্ট, তারা কিন্তু আপনাকে ছেড়ে যাবে না, তারা আপনার সাথেই সংযুক্ত থাকবে। সো এইভাবে আপনি কাজটা করতে থাকুন, আপনার পেজ বা প্রোফাইলটা গ্রো করতে থাকবে। আর যদি আপনি প্রথম অবস্থায় যেটা বললাম ওইগুলো করতে থাকেন, 100% আপনার পেজ বা প্রোফাইলটা ডেড হয়ে যাবে ধীরে ধীরে। ফেসবুক আপনার পেজ বা প্রোফাইলটা কোনোদিনও দাঁড়া করাবে না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।